দুই হাত বেশি এঁকেছে লই যাবে একটা করে নাচ করে মাফিক কি জিনিস أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة والرحمن الرحيم والله الذي لا إله إلا هو المالك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون والله الخالق البريء المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على رسوله الكريم قال الله تعالى في قرآن الحميد وفرقان المجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم صلى الله على سيدنا محمد وآله وسلم سلموا يا كون بر صل عليه سيدنا من خير رحمة لا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله এই যে দরুদ পড়লেন দুঃখ লাগলো আমার কাছে আমরা দরুদ পড়ছেন দুঃখ লাগলো না জোরে বুঝিনি এটা কি এক করে গেছে আমরা এটা তো এমনি বলেছি আল্লাহ কি করে কথা বলি না আমার উত্তর দিয়ে কথা বলবেন না আল্লাহ কি ফাঁকে না করে না সার কি করে নামাজ পড়ে রোজা থাকে হজ করে আল্লাহ না কি করে আল্লাহ বলে গেছে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী নিশ্চয় নিশ্চয় আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার নবী আমার বন্ধুর উপরে কি করি দরুদ করি সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহ যেই কাম করে আমরা এই কাম করবো তাহলে আমরা বাহাদুর মেয়েটা সবচেয়ে বেশি বাহাদুর প্রধানমন্ত্রীর যেই কাজ আপনারা যদি এই কাজ করেন তাহলে সব নেতাই আমরা সালাম করবো না বাবুরে প্রধানমন্ত্রী যা করে তাও তা করে আমার আল্লাহ নামাজ পড়ে না আমার আল্লাহ রোজা থাকে না আমার আল্লাহ কি করেন দরুদ পড়েন নবীজির উপরে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা তোমরাও পড়ো তাহলে এটা মহব্বতের সহিত করতে হবে আর যদি বলেন যে মহব্বত করবো না স্ত্রীকে মহব্বত করেন ভাইকে মহব্বত করেন বিভিন্ন জায়গায় ভালোবাসা করেন কি ভালোবাসা কি মহব্বত চিলাচিলি করেন একটু শুনেন ভাইরা আমার বাবার আমার একটু শুনেন যুবকেরা তোমাদের লাভ আমাদের থেকে বেশি তোমরা একবার যদি আল্লাহকে ডাকো 70 বার আল্লাহ জবাব দিবে কয়টা সুবহানাল্লাহ আর আমরা বুড়ো হয়ে গেছি আমরা একবার ডাক দিলে আল্লাহ একবার জবাব দিবে কবার একবার আর জবানরা যদি একবার ডাকতে পারে আল্লাহ 70 বার কেন 70 বার জবাব দিবে জবানের দাম বেশি না এর তওবা করে দম দর জওয়ানি সেবায়ে পয়গম্বরিজ ওয়াক্ত ফিরে গরকে জাদা মেসুয়া দে ফরেজগারিজ জওয়ান কালে যদি আল্লাহরে ডাকে আল্লাহ কয় আমি তোদের নাম পয়গম্বরের খাতায় লিস্টি করে রাখি দেবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শব্দের অর্থ কি আল্লাহ পাক এই আল্লাহ কোনো নাফাক নেই না কোন নাফাক নেই না মুক্তি আনি নলি মানুষ নাফাক হইছে আল্লাহ কোনো নাফাক আল্লাহ কি পাক তো পাকেরে পাক করলে জোরে করলে আল্লাহ খুশি নেবে যায় খুশি বলে তো কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অন্তর পানি বলা হয়নি আল্লাহ খুশি হয়নি বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার আসেন একবার সুবহানাল্লাহ বলছেন
এই সুবহানাল্লাহর সওয়াবটা এই এখন থেকে মাটি থেকে এইখান থেকে 1 2 3 এভাবে উঠতে 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 আসমান পর্যন্ত উঠে যাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলছেন যে এটার ন্যায়। জিজ্ঞাসা করলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার ন্যায় কতটুকু? উহুদ পাহাড় পরিমাণ থেকেও বেশি। সুবহানাল্লাহ। উহুদ পাহাড় মানে আপনাদের সুবহানাল্লাহ সওয়াবটারে একটা একটা করে বাস করে যদি রাখেন উহুদ পাহাড় থেকেও বেশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ খুশি। সুবহানাল্লাহ। চেয়ারম্যানের যদি চেয়ারম্যান এখন খুশি বলি না চেয়ারম্যান সাহেব খুশি না বেজা? খুশি। তদ্রুপ আমার আল্লাহ সুবহানাল্লাহ বলে আমার আল্লাহ খুশি। এরে আমার আল্লাহর হুত নাই, আমার আল্লাহর কোনো ভাই নাই, আমার আল্লাহর কোনো বোন নেই, আমার আল্লাহর কোনো নাতি হন্তি নেই আল্লাহকে ডাকার জন্য। আল্লাহ বলতেছে এরে বান্দা, এরে মানুষ, আমি বড় আয়েশ করি, আমি বড় আমোদ ফুর্তি করি, বড় শখ করি, আমি তোদেরকে বানিয়েছি। একেরা তোরা একেরা আমার ডাক, আমি খুশি। আর কোনো হুত নাতি নেই আমাকে ডাকার জন্য, তোরা একেরা আমার ডাক। যখন আল্লাহ মানুষ বানাতে খেয়াল করলেন, ফেরেশতারা বলছে ও আল্লাহ তোমরা মানুষ বানাইও না, মানুষ দুনিয়াতে কাটাকাটি করবে, মারামারি করবে, সন্ত্রাসী করবে, এই জাত বানাইও না। আমার আল্লাহ বলতেছে ফেরেশতাদেরকে, ও ফেরেশতা তোমরা জানো না, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আমি যা জানি তোমরা জানো না। ওই ফেরেশতা আমি মানুষ বানামু। ওরে মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধরে মদিনা শোনে। আর আমরা প্রেমের ডুরি বাঁধছি রে মাইয়ার গোসনে। হ্যালো 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 মোবাইল, আরে মোবাইল দিয়ে সব কানাও যাবো, কান দেখাও যাবো। হ্যালো সকিনা কেমন আছো? কি করলে? আমি তো আছি রাস্তার রূপে, সামনে করলে আমি ওগুলো রূপে আসি। আইয়েন, হ্যাঁ আইয়েন দিয়ে আইয়ে তুই এনে যাবে বাসপুরা তুলে চলে এসো কি প্রেম কি ভালোবাসা। আমার আল্লাহ করে যায় আমি মানুষ বানাইছি প্রেম করবে, আমার সাথে প্রেম করো। বলেন তো আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহরে খুশি করেন, সব খুশি हो, ठीक ना बेटी? जिसने सिखलाता है आदम खुदा की ही कोई हाथ नहीं आता है गुलाम फरसवार सही। যারা আল্লাহরে খুশি করে 18,000 মাখলুকাত আপনার বাধ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পানি দিয়া বাধ্য করতে হবে না, চিনি ভরা দিয়া বাধ্য করতে হবে না, সব আপনার বাধ্য হয়ে যাবে জিকিরের কারণে। যখন আপনারা আল্লাহু আল্লাহু জিকির করেছি আমরা, একটা আপনার মুখ থেকে আল্লাহু বাইর হওয়ার সাথে সাথে প্রতিটা শব্দের কারণে একটা সবুজ পাখি আল্লাহ বানিয়ে ফেলছে। এখন সুবহানাল্লাহ। এখন আল্লাহু যতবার বলছেন 100 বার বলে 100টা সবুজ পাখি এখান থেকে উড়ি কোথায় চলে গেছে? আল্লাহর আরশের ফিলারের মধ্যে চলে গেছে। বল না সুবহানাল্লাহ। পাখিগুলা আরশের ফিলারের মধ্যে বসি, ওইখানে বসে বসে তারা আল্লাহু আল্লাহ এমনভাবে জিকির করতেছে। আল্লাহর ফিলার গুলা আরশের যে ফিলার, এটা রাজমিস্ত্রি সাহেব আছে, বিল্ডিং এর ফিলার আছে না, তা আল্লাহ যে আরশের মধ্যে বসে, আরশ মানে চেয়ার, ওইটারও তো ফিলার আছে, কুটা আছে, আমরা দেখতেছি না, কুদরতি আল্লাহর ফিলার, ঠিক না বেটি? ওই ফিলার গুলো এইভাবে কাটতেছে। আল্লাহ বলছে এই তোমরা কে, এই পাখি তোমরা কি চিৎকার করতেছো? আল্লাহ বলতেছেন যে যতক্ষণ পর্যন্ত এই লোকেরা জিকির, যারা জিকির করতেছে, যতক্ষণ পর্যন্ত তাদের গুনাহ তুমি আল্লাহ মাফ না করবে, অতক্ষণ পর্যন্ত ফিলার গুলা থরথর করে কাঁপতে থাকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই পাখি তোমরা কি আমার আরশের ফিলার ভাঙিয়ে ফেলবে? বলে হ্যাঁ, আমরা এমন ভাবে জিকির করবো ফিলার ভাঙবো আর যাই হোক, আগে বলেন আল্লাহ এদের গুনাহ আমরা মাফ করছিনি। আল্লাহ বলতেছে এই পাখিগুলা তোমরা সাক্ষী থাকো, এই মুহূর্তের মধ্যে আমি তাদের গুনাহগুলা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহকে খুশি করেন। আল্লাহ 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 জোরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই আমার, বাবার আমার, কিয়ামতের আগ পর্যন্ত মুসলমানদের মধ্যে 73টা দল হবে। কয়টা? জামাতে ইসলাম, নাজামে ইসলাম, হাফেজি ইসলাম, আল হাদিস, মাল হাদিস, তবলিগি সুন্নি, এমনি এমনি
তেহত্তরটা হবে কয়টা দল বুঝে নিয়ে নে, এক দল দুই দল কাতার কাতার তেহত্তরটা কাতার 72টা কাতার যাবে জাহান নামে কন্যা নাম যাবে সংখ্যা বেশিরভাগ কোথায় যাবে দুজকের আগুনে ব্যাগুন হুজুর ব্যাগুন হুজুর কারণ আল্লাহরের প্রশ্ন করলে আল্লাহ রে আমরা তো জানেন কেউ ডাক্তার কেউ ইংরেজি শিক্ষিত কেউ স্ত্রী এগুলো হুজুর করে দিলে এত কাতার করছেন এগুলো গেলে জাহান নামে দিলে হুজুর হচ্ছে নামাজ পড়ছে ঘরের হক মারছে নামাজ পড়ছে জমিনের আইল ঢেলছে নামাজ পড়ছে মাইয়া দিয়া বাঙালি খতম পড়ছে 5,000 টাকা ন দিলে 5,000 টাকা না দিলে সুস্থ নয় 10,000 টাকা ন দিলে ওয়াশ মাহফিলে আইতে আইতে আপনার 20,000 টাকা লাগবে অথবা হেলিকপ্টার ভাড়া দিতে হইবে। এই সমস্ত কারণে 73 কাতার লাইন করবে হুজুরদেরকে 72টা লাইন জাহান্নামে দুজকের আগুনে জ্বলবে এক কাতার বেহেশতি সেটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। তো আজকে আমরা রাস্তা বানাইলো 7 নম্বর দোকান বানাইলো তাহলে এক কথা ব্যস্ত থাকি 72 কথা তো যাবে ওগুলো ব্যস্ত মধ্যে দিবেন না হাদিস ঠিক আছে আগে ওই যে কর এটা ঠিক আছে মানুষ কি দিয়ে দুয়ারি এত এত টাকা দিব কোটি নিয়ে মানুষ। বেড়াচ্ছে এক কাতারে অনেক আচ্ছা রাখেন হাজার হাজার কোটি মানুষ এখন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম হাবিবাল আবাস নাই গাড়া আমার বাবারা আমার কোন দলে যায় না যেটা আহলে সুন্নাত যেখানে কোরআন এবং সুন্নাহ আছে নবীর হাদিস ওই দলে থাকবে ঠিক আছে ঠিক কোরআন এবং হাদিস হাদিস আছে সুন্নাহ আছে এখন মনে করেন দেখেন জায়গায় জায়গায় আমরা সারা জীবন পড়ছি 20 রাকাত পড়ছি না তবে কয় রাকাত 20 টাকাত এখন 8 রাকাত পার বেশি 15 রাকাত পার বেশি 60 রাকাত পার বেশি কোনটা নাই এগুলা ফেরকা না কেউ বুকে হাত বাঁধে নামাজের সময় কেউ এখানে বাঁধে কেউ মহিলাদের মতো এখানে বাঁধে দরকার নাই ঝগড়া করার দরকার নেই যে বুকে বাঁধে বাঁধক যে এখানে বাঁধে বাঁধক ওইটাও এক তরিকায় আছে হাম্বলি মাযহাব আমরা হইলাম হানাফি মাযহাব আমাদের হইলো এখানে হাম্বলিদের হইলো এইখানে সাফিদের তো বাঁধের বান্ধব মানে না কিন্তু ঝগড়া করা যাবে না সবাই তো আল্লাহ ডাকে মানে সবাই আল্লাহকে দেখতেছে কেউ রেলে যাবেন ভেনি কেউ বাসে যাবেন কেউ রিক্সায় যাবেন কেউ হাঁটি যাবেন কেউ গরু গাড়ি করে যাবেন কেউ ফার্স্ট ক্লাস টিকিট করে যাবে ঠিক না বেটি সবাই উদ্দেশ্য কোথায় ফেনি তো সবার উদ্দেশ্য হলো আল্লাহকে সন্তুষ্ট করা যেমনি পারে আল্লাহকে রাজি করবে ঝগড়া করলে আমরা আজকে আমাদের ঝগড়ার কারণে আমাদের দলাদলির কারণে ইহুদি নাসারারা বেঈমানেরা মুনাফিকেরা আজকে আমাদের মুসলমানদেরকে হত্যা করতেছে ফিলিস্তিনে ঠিক না বেটি ঠিক আজকে ফিলিস্তিনের ছোট ছোট শিশু বাচ্চাদেরকে যেভাবে অত্যাচার করতেছে ফিলিস্তিনের মা বোনদের মুসলমান মা বোনদেরকে যেভাবে অত্যাচার করতেছে আমরা রঙে রঙে ভাত খাইয়ে আরামে ঘুমাই গিয়ে আমাদের চোখের পানি আছে না আমার ভাইদের এই অবস্থা আমার বোনদের এই অবস্থা করতেছে ইহুদিরা কারণ কি আজকে মুসলমান যদি এক হইতাম মুসলমানের নারায় তকবীর আল্লাহু আকবরের ধমকিতে সবই হয়ে যায় ঠিক না ঠিক ঠিক হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম প্রচার করেছেন গোলাগুলি করি না ধামাসুলি দিয়ে করেন নাই শুধু একবার আল্লাহু আকবার এই আজানের ধ্বনিতে গুরু গোবিন্দ রাজার যে মন্দির আছে প্রাসাদ সব থরথর করে ভাঙ্গি পড়ে গেছে আজানের সাথে সাথে সুবহানাল্লাহ সেই আল্লাহু আকবার কি আমরা বলতে পারি না আমরা সবাই এক হয়ে যান মুসলমানের দলাদলি করবেন না মারামারি করবেন না সবাই এক হয়ে যান সবাই এক হয়ে যান আজকে মনে করেন আপনারা 4 ভাই আছেন আপনারা কেউ মাথা ফাড়াই দিলে আপনারা এক ভাই যাইতেও পারে নাও যেতে পারে যে ভাই ভাইয়ে মিল নেই ঠিক না কিন্তু আপনার আব্বাকে যদি কেউ গালি দিয়ে সব ভাই একাত্রে দিলে পারবেন কিনা হ্যাঁ তাহলে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদি নাসারারা বলতেছে ওনার চোখ খারাপ করে না নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ উনি এত বিয়া কেন করেছেন তাইলে মুসলমান আছে কিনা আমরা কি মুসলমান আছি আমাদের কি অন্তরে মহব্বত আছে নাই আমরা মুসলমানই নাই যদি থাকতো আপনার আব্বাকে যখন গালি দিয়েছে সব ভাই কিন্তু এক হয়ে গেছে বাপেরে মারলে ভাই আপনার ভাই একজনের মারলে যাইতেও পারেন নাও যেতে পারেন ভাই ভাইকে দুশ্মনী কিন্তু বাপের বেলায় সবাই এক আমার রাসূলের বেলায় তো আপনার মুসলমান সবাই এক হইতে হবে ঠিক না বেটি তাহলে আমাদের ইসলাম একদম বুঝলেন নাই কেউ নবী সালাম আলাইকা পরের পরও কেউ পড়তেছে না আপনি কেন পড়তেছেন না আপনি এলে সুন্দরভাবে বুঝাই দেন না বললেও না পড়ুক সুন্দরভাবে বুঝা দিবেন না রসুলের মহব্বত মিলাদ করতে হবে এটা আদব দয়াল নবীজি মহব্বত পড়েন এটা সুন্দরভাবে বুঝাই দিন কোনো মুসলমানদেরকে কাফের বলা যাবে না কারণ সে মুসলমান সে মিলাদ করতেছে না
তাই নবীর মোহাম্মদ তার কাছে কম, কিন্তু সে দরুদ পড়তেছে 500 বার 1000 বার নামাজ পড়তেছে, রোজা করতেছে, দরুদ পড়তেছে নবীর শানে। তো কিভাবে তাকে জাহান্নামী করবো, কিভাবে তাকে কাফের করবো? অতএব তাকে সুন্দরভাবে বুঝাই নিয়ে আসেন যে নবীর মোহাম্মদের মিলাদ পড়ো। বলে দাঁড়ামু কেন আমরা? দাঁড়া, আজকে মনে করেন বাংলাদেশের কোন পতাকা ফ্ল্যাগ, 10টা বাংলাদেশের একটা ফ্ল্যাগ যদি এখানে উড়ে, সবাই বলে একটু, এখানে একটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হচ্ছে, ফ্ল্যাগ আছে, কিন্তু এখানে শেখ মুজিব নাই, কিন্তু মিটিং হচ্ছে, ফ্ল্যাগ দিছে। যখন নাকি জাতীয় সঙ্গীত বলা হয় তখন কি সবাই দাঁড়ান না বসেন? দাঁড়ায় জি বলেন না, সবাই দাঁড়ান না বসেন? দাঁড়ায় এখানে কি শেখ মুজিব আছে? টেলিভিশন দাঁড়াইছেন কেন মিটিং এর মধ্যে? জাতীয় সঙ্গীত বাংলার সম্বন্ধে কথা বলে সম্মান